প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। যেহেতু তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট উইকেই প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 7, বিষয় ভূগোল, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি। প্রথম কোশ্চেন, যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে বলে পৃথিবীর, উত্তর হবে অক্ষ, অর্থাৎ পৃথিবীর অক্ষ বলে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, এশিয়ার একটি উত্তরবাহিনী নদী হলো, উত্তর হবে ওব, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 3, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, পৃথিবীর পরিধি নির্ণয় করেন, উত্তর এরাটোস্থেনিস, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন বছরটি অধিবর্ষ, উত্তর হবে 2024, অর্থাৎ অপশন ডি। কোনো বছরকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ না থাকলে সেই বছরটি হবে অধিবর্ষ। নেক্সট কোশ্চেন, চীনের ধানের গোলা বলা হয় হুনান প্রদেশকে, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়, উত্তর অপশন বি নরওয়েকে। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান, উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 9, পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো, অপশন এ সেলভা, অপশন বি তৈগা, অপশন সি সাভানা, অপশন ডি স্টেপ। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, বায়ুর চাপ মাপার যন্ত্র হলো, উত্তর অপশন বি ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন, বিষুব রেখার অপর নাম, উত্তর অপশন বি নিরক্ষরেখা। নেক্সট, কোশ্চেন নম্বর 12, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে, উত্তর লোহিত সাগর। পরের কোশ্চেন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, উত্তর অপশন সি সাফানিয়া। নেক্সট, দাগ নম্বর 2, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টে, অর্থাৎ 2-এর দাগে 4টে এসকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, কোন কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম 7 এল আরব, উত্তর টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহকে 7 এল আরব বলা হয়। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভূগোল সাবজেক্টে 30-এ 30 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন, কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, উত্তর নিরক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 3, বায়ুর চাপ মাপা হয় কোন এককের সাহায্যে, উত্তর বায়ুচাপ সাধারণত মিলিবার এককে মাপা হয়। নেক্সট, ওপিইসি এর পুরো নাম কি, উত্তর অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি, উত্তর ক্যাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে 90 ডিগ্রি অক্ষাংশকে কি বলে, উত্তর কুমেরু। পরের প্রশ্ন, এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়, উত্তর এশিয়ার হুয়াংহো নদীকে পিত নদী বলা হয়। নেক্সট, কাকে চীনের ধানের গোলা বলা হয়, উত্তর হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। নেক্সট, সুমেরু বৃত্তের মান কত, উত্তর 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, আইএসটি এর পুরো নাম কি, উত্তর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। নেক্সট, দাগ নম্বর 3, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, মুক্তিবেগ কাকে বলে, উত্তর কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা গ্রহ বা উপগ্রহের মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে চিরতরে মহাশূন্যে চলে যায় এবং আর ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলে। পৃথিবীর ক্ষেত্রে এই মুক্তিবেগের মান
প্রতি সেকেন্ডে প্রায় 11.2 কিমি। পরের প্রশ্ন, সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্গ কাকে বলে? উত্তর, রবি কথার অর্থ হলো সূর্য এবং মার্গ কথার অর্থ হলো পথ। আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কট ক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে। এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবি মার্গ। নেক্সট কোশ্চেন, দ্রাঘিমা রেখার প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য বলে পয়েন্টস করবে। নাম্বার 1, প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত। নাম্বার 2, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। নাম্বার 3, সমস্ত দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। নেক্সট, নাম্বার 4, প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। পরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? উত্তর, বছরের নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার মান মিলিবার এককে প্রকাশ করা হয়। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে তোমরা মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? উত্তর, এশিয়া মহাদেশে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং আদিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেই জন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈচিত্র্যের মহাদেশ বলা হয়। পরের কোশ্চেন, দক্ষিণ পশ্চিম এশিয়ার প্রধান খনিজ তেল উত্তোলনকারী দেশগুলির নাম লেখো এবং পৃথিবীর প্রধান প্রধান তৈল উত্তোলনকারী দেশগুলির সংস্থা কি নামে পরিচিত? উত্তর, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত ও বাহারিন ইত্যাদি। নেক্সট প্রশ্নের উত্তর হচ্ছে ওপেক। নেক্সট, দাগ নম্বর 4, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন যে কোনো দুটি, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 3 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 5টি পার্থক্য লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে করে নেবে। পরের প্রশ্ন, ফেরেলের সূত্র আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, ভূমির উচ্চতা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক কি? পরের কোশ্চেন, ওপিইসি কি, এর উদ্দেশ্য কি? নেক্সট, কোশ্চেন নম্বর 5, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান লেখো। এই প্রশ্নটি সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 2, জিপিএস এর ব্যবহার আলোচনা করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, টোকিও শিল্পাঞ্চলের সমস্যাগুলি কি কি? নেক্সট, কোশ্চেন নম্বর 5, ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, এশিয়ার নিরক্ষীয় ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নাও। আর যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে।